বৌমা, এটা না করলেই পারতে। ও বড় হয়ে গেছে। আর তাছাড়া এটা তোমার প্রাপ্য, আমার ফেইলিওর। বাবার উপর তোর বড্ড রাগ না রে? সময় দেয়নি যখন ছিল, তোকে বেড়াতে নিয়ে যায়নি, হোমওয়ার্ক করায়নি, তোর সঙ্গে ক্রিকেট খেলেনি। বেটার, আই ডোন্ট মিস হিম। আর তুমি যেগুলো বলছিলে সেগুলো পাস্ট, মা। আমি তো বড় হয়ে গেছি, কোনো কিছু তো আটকায়নি, কোনো প্রবলেম হয়নি। এই যে 2 বছর লোকটা কোথাও নেই, কেউ জানে না কোথায়। আমি একদিনের জন্য মিস করিনি। লোকটা তো সবসময় কাজেই ডুবে থেকেছে, আমাকেই বা কতটুকু সময় দিয়েছে বল না। সবসময় বলতো আমি কাজ করছি এমন একটা পৃথিবীর জন্য যেখানে আমার ছেলেটা সেফ থাকবে। ইউটোপিয়া। নিজের ওয়ার্কাহলিক সত্তাটাকে জাস্টিফাই করতে এসব বলতো। আচ্ছা, এই যে আমি রোজ কাজে যাই, ফিরতে দেরি হয়, রাগ হয় তোর আমার ওপর? সারা জীবন তো বাবার জন্য ওয়েট করেই কাটলে, এখন নিজের মতো লাইফটা লিড করছো, সেটাই ভালো। কাল সকালে উঠে দাদুকে সরি বলবে। তোমাদের এই দাদু নাতির ঝামেলা নিয়ে আমি আর পারছি না বাবু। রাগ তো সেই দেখাচ্ছে, আমি তো কিছু বলিনি তাকে। আহা, রাগ বলো না, বলো অভিমান। আর কার উপরেই বা দেখাবে বলো? সে তোমার কোলে পিঠে করে বড় হয়েছে, তুমি তো হচ্ছে গিয়ে তার কোল বালিশ। পাঞ্চিং ব্যাগ। তোমার নাতির কাছে আমার নাম কি জানো তো? সত্যবতী। শ্রীযুক্ত নন্দ ঘোষ। রাগ করো না তার ওপর, আজকালকার ছেলে সে, কি বা জানে বলো তোমার ব্যাপারে? ভাবে সব বুঝে গল্প কথা। সে শুধু শুনেছে তার দাদু বড় সত্যান্বেষী ছিল। ছিল পাস্ট। আমাদের খোকাকেই খুঁজে বার করতে পারলাম না। সত্যান্বেষী তার সব থেকে বড় কেসটা হেরে গেল। দেখো, এবার সে ঠিক ফিরে আসবে। ফিরে তাকে আসতেই হবে। তুমি যাও যে শুধু তোমারে থাকে, বাড়ি ফিরে এসো সন্ধে না